বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাবো অভিনন্দন। দর্শক, আওয়ামী লীগের তো এখন আর প্রতীক নেই। তারা তাদের প্রতীক এবং তাদের নিবন্ধনটা কিন্তু বাতিল, স্থগিত করা হয়েছে এবং রাজনৈতিক কার্যক্রমটা স্থগিত করা হয়েছে এবং এটা আদালতে মামলা চলছে। এখন আদালতে যদি নিষিদ্ধ করে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিন্তু এখন আওয়ামী লীগ স্থগিত আছে, কার্যক্রম করতে পারবে না। তাদের নির্বাচনের কার্যক্রম করার কোনো সুযোগ নেই। কারণ তাদের প্রতীকটাই টোটাল বাতিল করে দেওয়া হয়েছে। এখন দেখেন তাহলে আওয়ামী লীগের এখানের এই যে সাব ইলেকশন, এটাতে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম আর চলছে না। এটা ভবিষ্যৎ কি হবে, এটা ভবিষ্যৎ দেখা যাবে। এটা ছাড়া আর একটা দল আছে, যে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ভিতরে এখন প্রবলেমটা হলো যে ওখানে তো দুই দল আছে। একটা যে দল মূল দল তারা ছোট হয়ে গেছে, সংখ্যালঘু, আর যারা বহিষ্কৃত হয়েছে তারা হলো সংখ্যাগুরু হয়ে গেছে। সেখানে তাদের সেক্রেটারি সহ ওরা আনিসুল ইসলাম মাহমুদ সহ ওরা কিন্তু এক দলে আছে। আবার এখানে জিএম কাদের সহ শামীম হায়দার পাটোয়ারি সহ এক দল আছে। এখন ওরা দুই দলেই কিন্তু আবেদন করেছে এবং দুই দলেই কিন্তু বিশেষ করে সম্মেলন করেছে। তো সম্মেলনটা না করলে, কাউন্সিল যদি না করে, তাহলে কিন্তু নিবন্ধন ওইভাবে কিন্তু রিনিউ হয় না। এখন কীভাবে রিনিউ হয় না? নিবন্ধন তো হলো ইয়ের হাতে, নির্বাচন কমিশনের হাতে। আর বিশেষ কাউন্সিল করেছে কিন্তু অন্য পক্ষ। জিএম কাদের কিন্তু এখনো বিশেষ করে ইয়ে করতে পারে নাই, এই যে কাউন্সিল করতে পারেন নাই। যার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু পুরো একটা সমস্যার ভিতর আছে এই দলটি, খুবই সমস্যা। এখন কাকে যে নিবন্ধন দেয়, এখন জিএম কাদেরকে দিবে নাকি আনিসুল ইসলাম মাহমুদ গংদেরকে দিবে, এটা এখনও কিন্তু এটা বিশেষ করে নির্বাচন কমিশনের দায়িত্ব। ওরা দুই দলেই কিন্তু আবেদন করেছে এবং কাগজপত্র সহ জমা দিয়েছে। তাহলে এখন দেখেন, তার মানে কি এটা একটা অনিশ্চিত অবস্থায় আছে। একটা দলই শুধুমাত্র খুবই পরিচ্ছন্ন অবস্থায় আছে, সেটা হলো জামাত ইসলাম। এরা কিন্তু মূল সাবিকেটে, আগামী ইলেকশনে কিন্তু মূল সাবিকেটে কিন্তু তারা। তৃণমূল পর্যায় থেকে তাদের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ওদের সমর্থক আছে। তো তাহলে কি এর সামনে যে নিয়ামক, আর বিএনপি একটা বড় দল হিসেবে তারা তো অবশ্যই লিডিং পজিশনে আছে, এটাই স্বাভাবিক কথা। হ্যাঁ, ওদের নামে বিস্তর অনেক অভিযোগ আছে, এটা সত্য। কিন্তু অভিযোগগুলোকে ইয়ে করার যে আমলে নিয়ে হয়তো ওদের দলের যে প্রধান তারেক রহমান সাহেব উনি হয়তো এই বিষয়ে ব্যবস্থা নেবেন, কঠোর ব্যবস্থা নেবেন। কঠোর ব্যবস্থা নিলে হয়তো এটা কন্ট্রোলে চলে আসবে। এমনিতেই উনি এই দলটি লিডিং পজিশনে আছে। আর তাহলে দ্বিতীয় পজিশনে কে চলে আসলো? জামাত ইসলাম। তাহলে জামাত ইসলাম এর সাবিকাঠি তার হাতে চলে আসছে। সুতরাং জামাত ইসলামকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, কারণ তারা সত্যিকার অর্থে যে রাজনীতি, তারা রাজনীতি বুঝে। দর্শক, আরেকটা খবর এখানে বলি, সেটা হলো বিচারপতি মানিক কিন্তু বিশেষ করে যে এরেস্ট হয়েছে সেটা হলো হত্যার চেষ্টা মামলায় উনি এরেস্ট হয়েছিল। অর্থাৎ সিস্টেমটা এমন যে এখন একটা সিস্টেম করেছে যে হত্যার চেষ্টা অথবা হত্যার যে মামলা আছে ওখানে এরেস্ট করার পরে তাকে অন্যান্য বিভিন্ন মামলা দেওয়া হয়। তো বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা এখন দেওয়া হচ্ছে যেটা, সেটা হলো যে চুরির বিশেষ করে টাকা চুরি। টাকাটা কেমন? ওনার অ্যাকাউন্টে প্রায় ৫,৩৯,০০,০০০ প্রায় ৬৬,০০০ টাকা পাওয়া গেছে। এটা ছাড়াও ওনার অনেক সম্পদ বিভিন্ন জায়গায় তদন্তে পাওয়া গেছে। তো ওনাকে এখন সেই মামলায় দেখানো হয়েছে এবং ওনাকে রিমান্ডে নিয়ে ওনার কাছ থেকে এটা এখন স্বর্ণ অলংকার কী পরিমাণ আছে, উনি কী পরিমাণ ঘুষ নিয়েছে, কী পরিমাণ এই টাকা কীভাবে পেয়েছেন, হ্যাঁ, কীভাবে উনি এইসব কাজগুলো করেছেন, বিচার মানিকের অবস্থা তো শেষ। এমনিতে উনি মাইর খেয়ে উনি তো মাথার তার ঠিক নেই। এখন তারপরে ওনার তো আবার এমন জায়গায় ওনাকে মেরেছে, উনি প্রায় অজ্ঞান অবস্থায় ছিল। একটা স্পর্শকাতর জায়গায় উনি মাইর খেয়েছেন। তার মানে একটা বিচারপতি হয়ে মানে একটা অন্যায় কাজ করলে যে কী ধরনের বিপদে পড়তে হয়, তার উদাহরণ বিচারপতি মানিক এবং বিচারপতি খায়রুল হক। দর্শক, আপনারা এখান থেকে কিন্তু আমরা আমাদের দেশের যারা আছেন, একটা পজিশনে আছে, তারা কিন্তু একটা মেসেজ পেয়ে যাচ্ছেন যে অন্যায় কাজ করা যাবে না, অবৈধ কাজ করা যাবে না। যারা করেছেন তারা এগুলো ছেড়ে সঠিক পথে চলে আসেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।